আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা অনলাইনে বিভিন্ন ধরনের কাজ করে থাকি তাদের জন্য লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রয়োজন হয়ে থাকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে সঠিক নিয়মে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে হয়। প্রসেসটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ওকে ভিউয়ার্স, অলরাইট, লিঙ্কডইন অ্যাকাউন্ট খোলার জন্য আপনারা আপনাদের মোবাইল ফোনের প্লে স্টোর থেকে লিঙ্কডইন এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। অ্যাপ্লিকেশন ইনস্টল করার পরে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন এবং তারপরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তাহলে আপনাদের সামনে সেম এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং নতুন অ্যাকাউন্ট খোলার জন্য এখানে দেখতে পাচ্ছেন জয়েন নাও নামে একটি অপশন রয়েছে। আপনারা জয়েন নাও এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের সামনে সেম এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে ফার্স্ট নেম। এখানে আপনারা আপনাদের ফার্স্ট নেম টাইপ করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন রয়েছে লাস্ট নেম। এখানে আপনারা আপনাদের লাস্ট নেম টাইপ করে দিবেন। ফার্স্ট নেম এবং লাস্ট নেম টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এবং আপনারা আপনাদের যেই ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারের মাধ্যমে লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই ইমেল অ্যাড্রেস বা ফোন নাম্বারটি টাইপ করে দিবেন। ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার টাইপ করার পরে আপনারা কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনারা আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টে যেই পাসওয়ার্ড সেট করতে যাচ্ছেন সেই পাসওয়ার্ড টাইপ করে দিবেন। আপনারা অবশ্যই 6 ডিজিট বা তার উপরে পাসওয়ার্ড ব্যবহার করবেন, পাসওয়ার্ড সেট করবেন এবং অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড টাইপ করবেন বা স্ট্রং পাসওয়ার্ড সেট করবেন। স্ট্রং পাসওয়ার্ড টাইপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিমেম্বার মি নামে একটি অপশন রয়েছে। আপনারা এই অপশনে টিক মার্ক করে নেবেন এবং নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে জাস্ট কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং অবশ্যই আপনারা এখান থেকে ক্যাপচারটি ভেরিফাই করে নেবেন। ক্যাপচারটি ভেরিফাই করার পরে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখানে আপনাদের লোকেশনটি শো করবে। আপনারা চাইলে এখান থেকে ম্যানুয়ালি ভাবে আপনাদের লোকেশনটি চেঞ্জ করে নিতে পারবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। আপনারা আপনাদের লোকেশনটি দেওয়ার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এবং আপনারা যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে চান বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এখান থেকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন, মানে এই অপশনটি ইনেবল করে দিবেন। আপনারা এই অপশনটি ইনেবল করলে এখান থেকে আপনাদের স্কুল বা কলেজের নেমটি শো করবে, মানে চাইবে এবং এখান থেকে আপনাদের বিভিন্ন ইনফরমেশন চাইবে। আপনারা এখান থেকে ইনফরমেশন গুলো দেওয়ার পরে জাস্ট কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। আর আপনি যদি স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে না চান বা স্টুডেন্ট না হয়ে থাকেন তাহলে এই অপশনটি অফ রাখবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেল নামে একটি অপশন শো করছে। আপনারা এখানে ক্লিক করার পরে আপনাদের জব টাইটেলটি টাইপ করে দিবেন। আমি ভিডিও এডিটর টাইপ করে দিচ্ছি, আপনারা যেই ধরনের কাজ করে থাকেন তা টাইপ করে দিবেন এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন কোম্পানি অর এমপ্লয়ার নামে একটি অপশন রয়েছে। আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন এবং কোম্পানি নেমটি টাইপ করে সার্চ করবেন। আমি এখানে ইউটিউব টাইপ করছি এবং এখান থেকে ইউটিউব ক্রিয়েটর এই নেমটি সিলেক্ট করেছি। দেন এখানে দেখতে পাচ্ছেন নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 6 ডিজিট কোডের কথা বলছে, মানে আপনারা আপনাদের যেই ইমেল অ্যাড্রেস বা যেই ফোন নাম্বারটি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন সেই ফোন নাম্বারে বা সেই ইমেল অ্যাড্রেসে ভেরিফিকেশন কোড পাঠানো হয়েছে। আপনারা জাস্ট ভেরিফিকেশন কোড সাবমিট করে দিবেন। আমি এখান থেকে জিমেইলটি ওপেন করছি, যেহেতু আমি ইমেইলের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি সেহেতু আমি জিমেইলটি ওপেন করার পরে জাস্ট এখান থেকে লিঙ্কডইন থেকে আসা ইমেইলটি ওপেন করছি, মেইলটি ওপেন করছি এবং এখান থেকে আমি ভেরিফিকেশন কোড কপি করে নিচ্ছি। আপনারাও সেম ভাবে ভেরিফিকেশন কোড কপি করার পরে জাস্ট এখানে টাইপ করে দিবেন। ভেরিফিকেশন কোড টাইপ করার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন, তাহলে আপনাদের সামনে সেম এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং এখান থেকে আপনারা ইয়েস এই অপশনটি সিলেক্ট করবেন। ইয়েস অপশনটি সিলেক্ট করার পরে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন জব টাইটেল নামে একটি অপশন রয়েছে। আপনারা এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন এবং আপনারা যে জব টাইটেলটি অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন সেই জব টাইটেলটি টাইপ করে দিবেন
এখান থেকে আমি ভিডিও এডিটর সিলেক্ট করছি, দেন ডান অপশনে ক্লিক করে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে একাধিক জব টাইটেল টাইপ করতে পারেন বা সিলেক্ট করতে পারেন। আপনারা যদি একাধিক কাজ সম্পর্কে জেনে থাকেন বা একাধিক কাজের অভিজ্ঞতা আপনাদের থাকে, তাহলে আপনারা একাধিক এখান থেকে জব টাইটেল সিলেক্ট করতে পারেন। এবং তারপরে এখানে দেখতে পাচ্ছেন জব লোকেশন নামে একটি অপশন রয়েছে। আপনারা এখানে অ্যাড অপশনে ক্লিক করে দিবেন এবং আপনাদের জব লোকেশনটি এখান থেকে আপনারা সিলেক্ট করে দিবেন। জব লোকেশন সিলেক্ট করার পরে ডান অপশনে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা এই অপশনটি সিলেক্ট করে দিবেন। আই অ্যাম ওপেন টু রিমোট ওয়ার্ক এই অপশনটি সিলেক্ট করার পরে নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে সেম ভাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং এখান থেকে আপনারা পুনরায় আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এবং পুনরায় আবার কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন আপনারা যদি আপনাদের লিঙ্কডইন প্রোফাইলে প্রোফাইল পিকচার অ্যাড করতে চান, তাহলে এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন। প্লাস আইকনে ক্লিক করার পরে আপনারা গ্যালারি থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারবেন, অথবা আপনারা চাইলে এখান থেকে স্কিপ করে দিতে পারেন। এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফ্রম ফটোস নামে একটি অপশন রয়েছে, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। তাহলে আপনাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এবং গ্যালারি থেকে আপনারা যেই প্রোফাইল পিকচারটি অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করবেন। দেন নিচে ডান অপশনে ক্লিক করে দিবেন। ডান অপশনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে ফটোটি কাস্টমাইজ বা ক্রপ করে নেবেন এবং তারপরে নিচে ডান অপশনে ক্লিক করে দিবেন। দেন কিছুক্ষণ অপেক্ষা করলে দেখতে পাবেন আপনাদের প্রোফাইল পিকচারটি অ্যাড হয়ে গিয়েছে এবং আপনারা নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে সেম ভাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন এবং এখান থেকে আপনারা চাইলে কিছু অ্যাকাউন্ট কানেক্ট করতে পারেন। যদি আপনাদের পরিচিত বা আপনাদের ক্যাটাগরির কোনো অ্যাকাউন্ট এখানে দেখতে পান, তাহলে আপনারা চাইলে এখান থেকে কানেক্ট করতে পারেন এবং তারপরে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে আপনারা জাস্ট এখান থেকে আবারও কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন এবং সেম ভাবে কিছুক্ষণ অপেক্ষা করবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ অপশনে ক্লিক করে দিবেন এবং তারপরে এখান থেকে আপনারা জাস্ট স্কিপ ফর নাও এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে সেম আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে এবং আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন আমার লিঙ্কডইন অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে বা লিঙ্কডইন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং তারপরে আপনারা এখান থেকে উপরে প্রোফাইল আইকনে ক্লিক করে দিলে আপনাদের লিঙ্কডইন অ্যাকাউন্টের প্রোফাইলটি দেখতে পাবেন এবং এখান থেকে আপনারা ভিউ অল অ্যানালাইটিক্স এই অপশনে ক্লিক করে দিয়ে আপনাদের লিঙ্কডইন প্রোফাইলের বা লিঙ্কডইন অ্যাকাউন্টের অ্যানালাইটিক্স দেখতে পারবেন। মূলত আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখে উপকৃত হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।